নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম খবরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছি সিদ্ধার্থ। শুরুতেই প্রাইম টাইম শিরোনাম। বিজেপি ইউডিএফ একে অপরকে ছাড়া চলতে পারে না, বললেন আমিনুল। জোর কদমে প্রচারাভিযানে শিলচরের বিজেপি প্রার্থী পরিমল। রঙের উৎসব হোলি উপলক্ষে জমে উঠেছে বাজার। শুরু করছি ঈশান বাংলা প্রাইম টাইম বিস্তারিত খবর। ইউডিএফ ছাড়া বিজেপি চলতে পারে না, আর বিজেপিও ইউডিএফ ছাড়া চলতে পারে না। কংগ্রেসে যোগদানের পর আজ শিলচর কংগ্রেস ভবনে তার প্রথম ভাষণে এমন মন্তব্য করেন প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। তিনি বলেন, গত 20 বছরে বিজেপি দলের নীতির অনেক পরিবর্তন হয়েছে, আর এখন দেখা যাচ্ছে ইউডিএফ দলের বিধায়ক বিজেপির হয়ে প্রচার করছেন। এসব দেখে তিনি বিজেপি ছেড়েছেন। মন্তব্য দেওয়া হয়েছিল যে বিজেপি এটা কমিউনাল ফোর্স, এআইডিএফ এর সঙ্গে কোনো মিলামিশা রাখবে না, আর ওই মন্ত্রকে মন্ত্র হিসাবে গ্রহণ করে বিজেপিতে গ্রহণ করেছিলাম। আজকে 2011 থেকে 2023 পর্যন্ত দেখেছি, এরপরে 2021 থেকে 2024 পর্যন্ত বিজেপির স্থিতি পরিবর্তন হয়েছে। আগে যে বিজেপি এআইডিএফকে দুশ্মন মনে করেছিল, এই এআইডিএফ ছাড়া বিজেপি চলতে পারে না, আর এআইডিএফ বিজেপি ছাড়া চলতে পারে না। এখন বিজেপির প্রার্থীর হয়ে যখন এআইডিএফ এর বিধায়করা সরাসরি নির্বাচনী প্রচার করতেছে, বলছে যে এই দাদা ভালো মানুষ, ওই দাদা ভালো মানুষ, তার জন্য দোয়া করবেন। কে বলছে? এআইডিএফ এর বিধায়ক। আপনারা মঙ্গলদৈ দেখেছেন, কংগ্রেসের বিজেপির প্রার্থীর গাড়ির সঙ্গে এআইডিএফ এর বিধায়ক বসা আছেন। করিমগঞ্জে দেখেছেন, কাটলিছড়ার বিধায়কের সরাসরি কংগ্রেসের প্রার্থীর হয়ে প্রচার, বিজেপির প্রার্থীর হয়ে প্রচার করতেছেন। তখন দেখলাম, আরে বাবা, আমি তো বিজেপির একমাত্র সংখ্যালঘু নেতা, আমি যে কথা গিয়ে বলবো ওই কথা তো এআইডিএফ এর বিধায়করা বলছে বিজেপির হয়ে, তাহলে বিজেপির করে আমি তাকে কি লাভ হবে? আর প্রথম কথা, আমি সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করি না। যেখানে সাম্প্রদায়িক রাজনীতি আছে, যেখানে ধর্ম নিয়ে রাজনীতি আছে। জোর কদমে প্রচার অভিযানে নেমেছেন শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য। আজ উধারবন্দের বিভিন্ন এলাকায় তিনি দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে প্রচার অভিযান চালান। দলীয় মণ্ডল পর্যায়ে সভা শেষে এবার বুথ স্তরে প্রচার চালিয়ে যাচ্ছেন তিনি। এদিন সকালে দয়াপুর জিপির বাগমারা বস্তিতে প্রচার শুরু করে দয়াপুর মহাদেব বাড়ি, উধারবন্দ ব্লক অডিটোরিয়াম, বড়সিঙ্গা চা বাগান, লারচিং বাগান সহ নানা এলাকায় প্রচার চালান পরিমল। আপনি তাদেরকে ডাকতে পারেন তো আমি বড় উপকৃত হব। তার মূল কারণ যে লোকসভার নির্বাচন এসছে, আপনারা জানেন, আর এই লোকসভা নির্বাচনে দলের নেতারা আমাকে আদেশ দিয়েছেন এই নির্বাচনে প্রার্থী। দল আমরা জীবনের আরম্ভণি থেকেই করে যাচ্ছি, আপনারাও করছেন। ওই শেষ প্রান্তে যে ভাইটা দাঁড়িয়ে আছে, ওই ভাই যে জন্যে দল করে, আমিও একই কারণে দল করি। দলের একমাত্র উদ্দেশ্য মা ভারতীকে সমৃদ্ধ করা। এই ক্ষেত্রে আপনার এবং আমার, আপনাদের এবং আমার উদ্দেশ্যের মধ্যে কোনো না কোনো জায়গায় এক সূত্র আছে, আর এই সূত্র ধরে দল কখনো বা বলে তুমি সাংগঠনিকভাবে এই কাজ করো, কখন বা বলে নির্বাচন আসলে যে তুমি দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করো। যার জন্যে দলের আদেশ আমাদের মানতে হয়। আপনারা জানেন
আমি বিগত নির্বাচনেও বিধানসভা নির্বাচনে দলের হয়ে ধলাইকে প্রতিদ্বন্দ্বিতা করেছি। ধলাই মানুষ আমাকে নির্বাচিত করে পাঠিয়েছে 5 বছরের জন্য। সরকার এবং দল আমাকে দায়িত্ব দিয়েছে, মন্ত্রী হিসাবে কাজ করে যাচ্ছি, কিন্তু তারপরে দলের নির্দেশে এবারে এই লোকসভা নির্বাচনে আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে। রঙের উৎসব হোলি উপলক্ষে জমে উঠেছে বাজার। জেলা সদরের বাজারগুলো ছাড়াও শহরতলি ও গ্রামাঞ্চলের বাজারগুলোতেও বিক্রি হচ্ছে নানা ধরনের রং। এদিকে বিভিন্ন সংগঠন আয়োজন করেছে বসন্ত উৎসবের। হোলি উপলক্ষে প্রশাসন আরোপ করেছে নানা বিধিনিষেধ। পাইকারি দোকানের পাশাপাশি খুচরো বাজারেও রোববার ছিল গ্রাহকদের ভিড়। নানা রঙের পসরা সাজিয়ে রাখা হয়েছে দোকানগুলিতে। হোলি উপলক্ষে শতাধিক পড়ুয়ার মধ্যে আবির বিতরণ করা হলো শিলচর ইটখোলা হিন্দি পাঠশালা স্কুলে। শিলচর ভারত মাতা ক্লাবের উদ্যোগে আজ আবির বিতরণ করা হয় পড়ুয়াদের মধ্যে। পড়ুয়াদের মধ্যে আবির বিতরণ করেন স্কুলের শিক্ষিকা সুনিতা বারোই। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারত মাতা ক্লাবের সম্পাদক শেখর দে সহ অন্যান্যরা। ফিরে আসছি ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তি কুমার সিংহ, লাইফস্টাइल मेडिसिन्स कंसल्टेंट, हार्वर्ड स्कूल ऑफ मेडिसिन्स, USA सर्टिफाइड। मेरा नाम एम गितचंद्र। मेरा घुटना का प्रॉब्लम 7-8 साल से है। मैं बहुत जगह इलाज करके आया हूँ, कोई इम्प्रूव नहीं हुआ। अभी इधर आने के बाद 10 दिन हुआ है, मेरा अभी बहुत इम्प्रूव हुआ है और बहुत प्रोग्रेस हुआ है। আমার নাম রাকেশ দাস। আমি হাঁটতে পারতাম না, কিন্তু এখানে আসার পরে আমি সুস্থ হয়েছি। एनर्जी हिलिंग सेंटर, रंगपुर पार्क 2, लक्ष्मीपुर रोड, शिलचर 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। Are there subjects in school that you absolutely detest? Do you wish you could focus only on the subjects you like without waiting till 11th standard? Pranabananda International School, the first CISCE affiliated school in the entire Barak Valley, has exciting news for you. At Pranabananda International School, we offer something unique: stream selection right in class 9. As a CISCE affiliated school, we provide you with the golden opportunity to choose your stream early with an array of interesting subjects to choose from. The 3 streams available are Science, Humanities and Commerce. Each stream includes 3 core subjects: English, a second language that is Bengali or Hindi, and a combination of history, civics and geography. Additionally, you get to choose any 3 subjects from a diverse range. In the science stream, subjects like mathematics, science, environmental science, computer application, and robotics and artificial intelligence await you. For humanities enthusiasts, we offer subjects such as Sanskrit, economics, environmental science, art, performing art that is Hindustani music, and mass media and communication. Commerce students can delve into commercial studies, mathematics, economics, economic application, and cashier. Admissions are going on. Don't miss this chance to shape your academic future at Pranabananda International School, which is located in Chandmari, Tarapur, near Doordarshan Kendra, Silchar. Join us and explore a world of possibilities. হেয়ার উইক
House and Loknath Jans Parlour, Kachhar Market, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8. এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি ঈশান বাংলা প্রাইম টাইম খবরে। নৃত্যাঞ্জলি একাডেমির 19তম বসন্ত উৎসব আজ অনুষ্ঠিত হল হাইলাকান্দিতে। স্থানীয় রবীন্দ্র ভবনে বিশ্বকবির মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে একাডেমির নৃত্যশিল্পীরা অধ্যক্ষা মধুমিতা ভট্টাচার্যের নেতৃত্বে শহরের প্রধান প্রধান সড়কে নৃত্যযুগে এক শোভাযাত্রা করেন। এরপর স্থানীয় রামকৃষ্ণ সেবা সমিতি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্তের বার্তা নিয়ে প্রতি বছরের মতো এবারও শিলচর এক শোভাযাত্রা বের করল নৃত্যায়ন। আজ সকাল 7টায় পাবলিক স্কুল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে নরসিংটিলা ময়দানে গিয়ে পৌঁছে সেখানে অনুষ্ঠিত হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান। বসন্তের বার্তা চারদিকে পৌঁছে দিতে আজ নৃত্যায়নের এই পথ চলায় কচি কাঁচা থেকে শুরু করে বয়স্করাও পা মেলান। আজকের এই কর্মসূচি নিয়ে বিস্তারিত জানান নৃত্যায়নের শিক্ষক চন্দন মজুমদার। নমস্কার, সবাইকে বসন্তের শুভেচ্ছা। প্রতিবারের ন্যায় এবছরও আমরা পাবলিক স্কুল প্রাঙ্গণ থেকে বসন্তের বার্তা নিয়ে সমস্ত রাস্তা পরিক্রমা করে নরসিংতলা ময়দানে গিয়ে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং এই পরিক্রমাতে আমাদের সাথে 4 বছরের শিশু থেকে শুরু করে একদম আমাদের 60 বছর পর্যন্ত অভিভাবকরাও আমাদের এই পথযাত্রায় আমাদের সঙ্গে ছিলেন এবং আমরা চাই আমাদের নিজস্ব যে সংস্কৃতি সেটা যেন আমাদের পরবর্তী প্রজন্ম বয়ে নিয়ে যেতে পারে। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে এটা প্রচলন শুরু করেছিলেন সেটা থেকেই আমরা অনুপ্রেরণা পেয়ে প্রতি বছর এভাবে আমরা বসন্ত উৎসবের আয়োজন করে থাকি। আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে শিশুরা এবং আমাদের অভিভাবকরা সবাই এই নৃত্যে বসন্তের রঙে রাঙিয়ে দিয়ে আমাদের অনুষ্ঠানের সমাপ্তির হবে। কংগ্রেসে যোগদানের পর আজ বিশাল মিছিল করে শিলচর কংগ্রেস ভবনে এলেন আমিনুল হক লস্কর। সঙ্গে ছিলেন তার অসংখ্য সমর্থক। তাকে স্বাগত জানিয়ে এক সভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল, সাধারণ সম্পাদক জালাল আহমেদ মজুমদার, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ কংগ্রেস নেতারা। এছাড়া উপস্থিত ছিলেন সঞ্জীব রায়, সৌম্যকান্তি পুরকাস্ত প্রমুখ।
ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ 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 আমিনুল হক লস্কর জিন্দাবাদ 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 অভিজিৎ পাল জিন্দাবাদ 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 অভিজিৎ পাল। গ্রামের স্কুলের রাস্তা নিয়ে ঝগড়ার জেরে পড়োশীদের দলবদ্ধ আক্রমণে গুরুতর আহত হয়ে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন স্কুল পরিচালন কমিটির সভাপতি সহ তার পরিবারের সদস্যরা। ঘটনা করিমগঞ্জ বাজারিছড়ার ছাগলমুহা গ্রামের একটি এলপি স্কুলের রাস্তাকে কেন্দ্র করে এই ঘটনা সংঘটিত হয়েছে। পুলিশে এ নিয়ে এসএমসি সভাপতি সেলিম উদ্দিনের পক্ষ থেকে মামলা দায়ের হলেও ধরপাকড়ের কোনো খবর নেই। আমার ছেলে সেলিম উদ্দিন দক্ষিণ ছাগলমা আব্দুল মাস্টারের স্কুলের প্রেসিডেন্ট 990 নং স্কুল। তারা সর্বজনে বইয়া একটা ফায়সলা করছে, একটা রাস্তা আমাদের দিয়া কইছে যে সাইটে নেও এক সাইটে তোমরা যাও, কইয়া ফায়সলা করিয়া তো তারা কাজকর্ম করা। হলিবুদ্দিন আর খাদাই মিয়া সাফল লইয়া আইয়া মারতে চাইছে, তারা একটু সেইকে একটু হরিয়া গেছে, আইয়া বাজারি চড়াতে জানাইছে। জানানির পরে অত বিকাল 12টা নাইলে 2টার সময় আইয়া তারা সমাধান করছে, এত দড়ি ভুল স্বীকার করছে। করার পরে ফির এবার বিকালিবেলা আবার 5টার সময় দা লাঠি লইয়া বারইয়া উদাইয়া আগে সেলিমরে 5-6 সেট মারছে। সেলিম যে সময় সেলিম অস্থির হইয়া অজ্ঞান হয়ে গেছে, আমি গিয়া ছেলেরে মানে আর মারিও না হইয়া ওরকম ফুলো বাচ্চা আইছি। ও সময় আমারে এই জায়গার মাঝে মাথার মাঝে দা দিয়া তোমার হাটগাই সিলাই হয়েছে আমার। এরপরে এখন আইয়া তারা আবো পিকআপ দেখায় যে আমার ছেলেগুলা আছে বেঙ্গালু, জলিল আর আব্দুল হান্নান, সাদ্দাম হোসেন, আব্দুল নূর, সেলিম উদ্দিন আইয়া দেখায় যে আমার ছেলেগুলা বেঙ্গালু আছে, 10,000 টাকা নেও গিয়া। আর এটা শেষ করার আগে ঈশান বাংলা প্রাইম টাইম শিরোনাম আরও একবার। বিজেপি ইউডিএফ একে অপরকে ছাড়া চলতে পারে না, বললেন আমিনুল। জোর কদমে প্রচারাভিযানে শিলচরের বিজেপি প্রার্থী পরিমল। রঙের উৎসব হোলি উপলক্ষে জমে উঠেছে বাজার। আজকের মতো এ পর্যন্তই, নমস্কার।